দীর্ঘদিন পর আবার আলোচনায় এসেছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ। বর্তমানে এই দুই দেশের যাত্রীদের যেতে হয় দুবাই, দোহা কিংবা আবুধাবির মতো তৃতীয় দেশ হয়ে। সময় লাগে 12 থেকে 15 ঘন্টা, খরচ বাড়ে কয়েক গুণ, ভোগান্তি হয় সীমাহীন। কিন্তু সরাসরি ফ্লাইট চালু হলে মাত্র 3 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাবে গন্তব্যে। এর প্রভাব পড়বে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। প্রথমত ব্যবসা ও বাণিজ্য, টেক্সটাইল, ওষুধ, কৃষিপণ্য ও আইটি খাতে দুই দেশের ব্যবসায়ীরা দ্রুত যোগাযোগের সুযোগ পাবেন। দ্বিতীয়ত চিকিৎসা ও শিক্ষা, পাকিস্তানের উন্নত কিছু চিকিৎসা কেন্দ্র এবং বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ, ছাত্র ও রোগী যাতায়াত সহজ হবে। তৃতীয়ত মানবিক ও পারিবারিক যোগাযোগ, বিভক্ত পরিবার, আত্মীয় স্বজন, তাদের জন্য আকাশপথে যাতায়াত হবে অনেক সহজ। সব মিলিয়ে এই ফ্লাইট শুধু একটি রুট নয়, এটি দুই দেশের সম্পর্কের নতুন দরজা। কিন্তু এই সম্পর্কই কেন ভারতের মাথা ব্যথা? এখানেই শুরু হয় ভিন্ন এক হিসেব। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ভারত একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য, ট্রানজিট, ভৌগোলিক নির্ভরতা সব মিলিয়ে দিল্লির প্রভাব বরাবরই শক্তিশালী। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের সরাসরি আকাশপথ সংযুক্ত হওয়ার মানে ভারতকে পাশ কাটিয়ে একটি স্বাধীন কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ। বিশেষজ্ঞদের মতে এই সরাসরি যোগাযোগ বাড়লে বাংলাদেশের বিকল্প বাণিজ্যিক পথ তৈরি হবে। পাকিস্তানের সঙ্গে কৌশলগত বোঝাপড়া বাড়তে পারে, আর দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র প্রভাব কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়বে। আর এখানেই ভারতের মাথা ব্যথা, কারণ এই ফ্লাইট শুধু যাত্রী বহন করবে না, এটি বহন করবে রাজনৈতিক বার্তা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে শুরু হবে এই ফ্লাইট? সরকারি ও কূটনৈতিক সূত্র বলছে ঢাকা ও করাচি রুটে সপ্তাহে অন্তত 3টি সরকারি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। এই রুটে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, পাকিস্তানের একাধিক বেসরকারি এয়ারলাইন্স। নীতিগত অনুমোদন, কারিগরি প্রস্তুতি সবকিছু প্রায় শেষ ধাপে, কিন্তু এখনও নির্দিষ্ট তারিখ ও টিকিট বিক্রির ঘোষণা আসেনি। বিশ্লেষকরা বলছেন সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে কিংবা খুব শীঘ্রই সরকারিভাবে ঘোষণা আসতে পারে। অর্থাৎ ঘন্টা বেজে গেছে, এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট শুধু একটি বিমান রুট নয়, এটি সময় বাঁচাবে, অর্থনীতি নাড়াবে আর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। প্রশ্ন একটাই, এই আকাশপথ কি সত্যিই খুলে যাবে নাকি চাপা পড়বে আঞ্চলিক রাজনীতির চাপে? উত্তর দেবে সময়।